পোশাকের দোহাই তারা দিচ্ছে। এখন বলেন 8 বছর 7 বছরের বাচ্চাটার কি পোশাকের কোনো দোষ আছে? শুধু মেয়ে না, এমনকি ছোট ছেলে বাচ্চাদের তো বলাৎকার করা হচ্ছে। এই ক্ষেত্রে তো পোশাকের আসলে কোনো আমি দেখি না যে কোনো কারণ যে পোশাকের কারণে ধর্ষণ হচ্ছে। এটার মধ্যে মানুষের নৈতিকতা এবং নৈতিকতা অবক্ষয়ের কারণে আজ ধর্ষণের এই অবস্থা। আমার মনে হয় এই নৈতিকতা অবক্ষয় রোধে আমাদের প্রথমত মাদক আসক্তিটা বন্ধ করা দরকার। আমরা চাচ্ছি তাদের ফাঁসি হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। সরকারকে শুধু আমরা দেখছি তারা আশ্বাসই দিচ্ছে। যখন একটা পরিবার তার সন্তান হারায়, সন্তান হারানোর পর তারা কখনোই আশ্বাস চায় না, বিচার চায়, এবং সেই বিচারটা কখনো নিশ্চিত করতেছে না সরকার। তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর মনে তার পদত্যাগ করা উচিত। সে বলতেছে যে কি এক দিন এক কথা বলে, আমি চাই তাতে মৃত্যুদণ্ড হোক। আমরা মনে করি যে প্রত্যেকটার যদি বিচার হয়ে থাকে এবং আমাদের জনগণের সামনে বাংলাদেশের সম্মুখে তাদেরকে যদি বিচার কার্য সম্পন্ন করা হয়, তাহলে আমরা অবশ্যই আশ্বস্ত হব যে না, রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিতে পেরেছে, কিন্তু রাষ্ট্র তো আমাদেরকে তো সেই নিরাপত্তা দিতে পারতেছে না। তো এটা যদি সুষ্ঠু বিচার হয়, যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলেই আমরা এই ধর্ষণের মতো অপরাধগুলো বারবার হবে না। প্রত্যেকটা জায়গা থেকে আসলে করা দরকার যে বিচার কার্যগুলো সম্পন্ন করা উচিত। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ধর্ষকের যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটা হলো কি ফাঁসি। যদি কোনো একজন ধর্ষককে ফাঁসি দেওয়া যায়, পরবর্তীতে অন্যান্য ধর্ষকরা ওই ধর্ষণ করার কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং তারা এই ধরনের ভয় পাবে। সুতরাং আমরা সেটা চাইবো যে ধর্ষকের বিচার যেন ফাঁসিতেই হয়। একটা অপরাধ, সেই অপরাধটাকে যদি আমরা দেখি, সে অপরাধের রায় শুনানি হওয়ার পরে সেই বিচারটা হওয়াটাই মূলত আর কি সবচেয়ে বেশি ভালো। অর্থাৎ সে অপরাধ সংগঠিত হবে, সে অপরাধ প্রমাণিত হবে, এরপর সেটা রায়ের মাধ্যমে বিচার নিশ্চিত করাটাই হলো গিয়ে সর্বোত্তম পথ। আমি আশ্বস্ত কি এবং না সেটা একমাত্র প্রধানমন্ত্রী নিজের কাজের মাধ্যমেই প্রমাণ করবেন। যেহেতু আমাদের প্রধানমন্ত্রীরা জেনজির প্রধানমন্ত্রী, উনারা বলে থাকেন, সুতরাং অবশ্যই উনারা কাজের মাধ্যমে এটা প্রমাণ করবেন। আমাদের বিশ্বাস এবং আমাদের আস্থা তখনই আসবে যখন উনি কাজের মাধ্যমে প্রমাণ করতে পারবেন। সে অপরাধ করেছে, তারপরে সে অপরাধীর পক্ষে কেন লড়ছে, এটা তার বিষয়। হয়তো তার বিকৃত মন মানসিকতা। আমি তাদের বিকৃত মন মানসিকতাই বলবো। অপরাধীর পক্ষে দাঁড়ানো কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না।